আমায় একটু খেতে দেবে বাবা? লোকে ওকে দেখলেই ভয়ে পালায়, তাই কয়েকদিন না খেতে পেয়ে খিদের জ্বালায় ডাইনির অবস্থা কাহিল হয়ে পড়ল। এবার আমায় গ্রামে ঢুকতে হবে দেখছি। গ্রামের লোকেদের বাড়ি থেকে মুরগি, হাঁস, ছাগল এই সব চুরি করে খেতে হবে। তাই রাতের বেলা সেই ডাইনি গাছ থেকে নেমে গ্রামে ঢুকে গরু, ছাগল, মুরগি ধরে ধরে খেতে শুরু করলো। ছাগল, মুরগি চেঁচাবার আগেই ডাইনি ওদের গলার টুটি ছিঁড়ে নিতে লাগলো। একদিন দুপুরবেলা ভোম্বল মায়ের কাছে গিয়ে বলল, মা মা আমায় কটা পিঠে দাও না মা, খাবো। এই নে, নিয়ে যা। যাই, মাঠে গিয়ে একা একা খাই। বন্ধুরা দেখলেই চাইবে আমি লুকিয়ে লুকিয়ে ওই তাল গাছের নিচে বসে পিঠেগুলো খেয়ে নি। টেস্টি। পিঠে খেতে খেতে আনন্দে সে গান গাইতে লাগলো আর নাচ করতে লাগলো। এই দেখে এক নেড়ে ডাইনি মনে মনে বলল, আহা, কতদিন মানুষের মাংস খাই না। রোজ রোজ হাঁস, মুরগি, ছাগল খেতে খেতে জিভে একদম চড়া পড়ে গেল। এই ছেলেটাকে ধরে যদি খেতে পারি তাহলে তো খুব ভালো হয়। উফ, কি নাদুস নুদুস ছেলে। ও ছেলে, আমায় পিঠে দিবি? অনেকদিন কিছু খাইনি রে। তুমি পিঠে খাও? হ্যাঁ। আচ্ছা, দিচ্ছি। এই ছেলেটা তো আমায় দেখে ভয় পেল না, দৌড়েও পালালো না। নাদুস নুদুস বোকা একটা ছেলে, কি মজা হবে। এ যদি আমার কাছে আসে তাহলে আমি খপ করে ওকে ধরে ফেলবো, তারপর ডাইনি তো মনে মনে ভোম্বলকে খাওয়ার পরিকল্পনা করতে লাগলো। কিন্তু এদিকে ভোম্বল ছিল খুব চালাক। সে ডাইনির দিকে একটা পিঠে ছুঁড়ে দিল। এই নাও, খাও তুমি। না রে, আমার হাতে এসে দে। এইভাবে ছুঁড়ে দিস না আমায়। কেউ ছুঁড়ে দিলে তা যে আমি খাই না। আচ্ছা। ভোম্বল যেই সামনে থেকে ডাইনির হাতে পিঠে দিতে গেল, অমনি ডাইনি খপ করে ভোম্বলকে ধরে ফেললো। তারপর বড় বড় দাঁত বের করে তাকে খেতে গেল। অমনি বুদ্ধি করে ভোম্বল বলল, দাঁড়াও দাঁড়াও, আমি নদী থেকে স্নান করে আসি, তারপর আমায় খেও। মাঠে খেলছিলাম তো, তাই আমার সারা গায়ে নোংরা ধুলোবালি লেগে গেছে। কেমন? থু 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 থু, হাই 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 হাই, কি ভুলটাই না করতে যাচ্ছিলাম রে বাবা, রে বাবা। ঠিক আছে, তাহলে পরিষ্কার হয়ে আসুক আগে, তারপর একে খাবো। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি নিয়ে আসো। এই বলে যেই ওই ডাইনি ভোম্বলের হাত ছাড়ে, অমনি ভোম্বল দৌড়ে পালিয়ে যায়। এক নেড়ে ডাইনি, কতদিন খাইনি। থাক তুই খালি পেটে, আমি পড়লাম এখান থেকে কেটে। ভোম্বলের এমন চালাকি দেখে এক নেড়ে তো খুব রেগে গেল।